বাঁধবে এবার বেজায় গন্ডগোল, বাঁধবে এবার বেজায় গন্ডগোল। বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল, বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাটুলের কাছে তোরা খাবি লাথি। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাটুলের কাছে তোরা খাবি লাথি। ছুটে গিয়ে তেরে ফুড়ে ঘুষি মেরে মুড়ে করে দেবে রোল রোল রোল। বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল, বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল। বাটুল দি গ্রেট, বাটুল দি গ্রেট। এই নিয়ে পরপর 3 বার রেড গুটিটা আমার হচ্ছে। ধীরে বন্ধু ধীরে, এই গেমের রেডটা আমার নামে লেখা আছে গুরু। তোদের খেলা বন্ধ কর এবার, কাজ আছে। কি কাজ গো মাটুলদা? অনেকদিন ছবি টবি আঁকছি না, বড্ড একঘেয়ে লাগছে। ভাবছি একটু ছবি আঁকতে বেরোবো। বাহ বাটুলদা, মহৎ চিন্তা। তুমি যদি এসব চোর ডাকাত গুন্ডা বদমাস না ধরে শুধু ছবি আঁকতে না, বিজ্ঞাত তুমি একজন বিস্ময়কর শিল্পী হতে পারতে। ওসব লাউদানা ভেঙচি তোমার কাছে পাত্তা পেত না বাটুলদা। লাউদানা ভেঙচি? সেটা আবার কি? কেন, ইতিহাস বইতে পড়িসনি? ইতালি দেশের একজন বিখ্যাত শিল্পী লিওনার্দো দা ভিঞ্চি, সেটাকে তুই লাউদানা ভেঙচি? মাটুলদা শুনছো ওর কথা? ওসব ছাড় এখন। বাচ্চু, আমার রং আর তুলির ব্যাগটা গুছিয়ে নিয়ে আয়। ঠিক আছে। আর বিচ্ছু, তুই ক্যানভাস স্ট্যান্ডটা বইবি। হ্যাঁ আমি দু শেষ পর্যন্ত ছাগলের ছবি। মাটুলদা ছবি আঁকার আর অন্য কোনো বিষয় পেল না, ছাগল। বিচ্ছুটা সেই কখন মিষ্টির দোকানে জল খেতে গেল, এখনো তো ফিরছে না। বাচ্চু, বলো। ছবিটা দারুণ হচ্ছে রে, প্রায় হয়েই এসেছে। বিচ্ছুটা ফিরলো? না মাটুলদা। হ্যাঁ বাটুলদা, চলে এসেছি। চুপ করে বসে থাক। বাচ্চুরে দেখ কি এনেছি। কি আছে হাড়িতে? মিহিদানা। জল খেতে গেলাম, লোকটা আমার পরিচয় জিজ্ঞেস করলো। বাটুলদাকে মিষ্টির দোকানের লোকটা চেনে। বাটুলদা ছবি আঁকতে এখানে এসেছে শুনলো, তখন আমাকে 1 হাঁড়ি মিহিদানা দিয়ে দিল। ভালোই হলো, মাটুলদার ছবি আঁকা শেষ হলে বাড়ি গিয়ে এটা খাওয়া যাবে। দূর মাথা মোটা, বাড়ি গেলে এই 1 হাঁড়ি মিহিদানার অর্ধেকটা দানাও পাবি না, সবটাই বাটুলদা সাঁটাবে। তার থেকে বরং বাটুলদা এখন ছবি আঁকায় মত্ত, আমরা এই সুযোগে মিহিদানা ভক্ষণে ব্যস্ত হয়ে পড়ি। নে নে শুরু কর, এক্ষুনি নয়তো আঁকাঝোঁকা শেষ হয়ে যাবে। এটা কি ঠিক হবে রে বিচ্ছু? মাটুলদা যদি একবার জানতে পারে। এই জন্যই বাঙালির কিচ্ছু হলো না, সব সময় সব কাজে বেগড়া। আরে পাগলা, জীবনে ঝুঁকি না নিলে সফল হওয়া যায় না রে। নে 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 শুরু কর। বলছিস? ঠিক আছে। দারুণ খেতে রে। মাটুলদার জন্য একটু রাখবি নাকি? খেপেছিস? কোনো প্রমাণ রাখা চলবে না, সবটা শেষ করে মুখ মুছে ঢেকুর তুলে বলে যাও। যে যার কপালে খায় রে। এই এই সবটাই তো তুই খেয়ে নিলি। শেষটুকু তোর নামে উৎসর্গ করবো বলে ঠিক করেছি।
এ কি আরে ছাগলটা হঠাৎ কোথায়? আরে ওটা যে বাচ্চু বিচ্ছুর দিকে যাচ্ছে। কি খাচ্ছে ওরা? ওদের খাবার দেখেই তাহলে হতচ্ছাড়া আমার আকা ভন্ডুল হয়ে যাচ্ছে, আর মরকট দুটো খাবার জায়গা পেল না। এই বিচ্ছু, ছাগল। না না, ছাগলটার জন্য আর লাগতে হবে না, বাটুলদার জন্যই। বিচ্ছু রে, পালা। আমার আকা ভন্ডুল করে মিহিদানা খাওয়া, দেখাচ্ছি মজা। ওরে বাবা রে, ছাগলটাকে আমরা ডাকিনি গো। আর মিহিদানা খাবো না গো বাটুলদা। একবার যদি ধরতে পারি না, ছেড়ে দাও বাটুলদা, একটা ছাগল ধরে আনছি গো। এই বিচ্ছু। এবার দেখ তোদের অবস্থা কি করি। নদীর পাড়ে চল, তোরা এবার আমার ছবি আঁকার মডেল হবি। খবরদার, যদি একটুও নড়েছিস, এই চোখের পাতা ফেলবি না, একেবারে পাথরের মতো দাঁড়িয়ে থাক। আমি আর পারছি না রে বিচ্ছু। আমার অবস্থা তো তোর থেকেও খারাপ রে। হাতের তুলিটা এবার ছুঁড়ে মারবো কিন্তু। দুটোরই উচিত শিক্ষা হয়েছে, বড্ড বার বেড়েছিল। বাঁচাও! 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 এ কি? বাঁচাও! আরে এ কি? ছেলেটা যে ডুবে যাচ্ছে। বাঁচাও! বাঁচাও! বাচ্চু, বাচ্চুদা, চল চল চল। মাটুলদা, দুধটা খাওয়াবো কি করে? চোখই তো খুলছে না গো। আমি কোথায়? আমি 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 কোথায়? মাটুলদা, তোমার ভয় নেই খোকা, তুমি নিরাপদ আশ্রয়েই আছো। নাও একটু গরম দুধ খাও, ভালো লাগবে। না, আমি মায়ের কাছে যাব। আমি কিছু খাবো না। নিশ্চয়ই মায়ের কাছে যাবে, আমি তোমাকে তোমার মায়ের কাছে নিয়ে যাব। নাও দুধটা খাও, দেখবে শরীরে জোর পাবে। একটু সুস্থ হলেই তোমাকে মায়ের কাছে দিয়ে আসবো, কেমন? দাও, দুধ খাবো। নাও। তুমি ঠিক বলছো শিষ্য, তোমার সুধা মামা তোমাকে নৌকো থেকে ঠেলে নদীতে ফেলে দিয়েছিল। হ্যাঁ, আমি ঠিক বলছি। বোর্ডিং স্কুল থেকে বাড়ি ফিরলে সুধা মামাই আমাকে নিয়ে বেড়াতে বের হয়। ও তুমি বোর্ডিং স্কুলে থাকো বুঝি? আমার তো বাবা নেই, তাই মা আমাকে বোর্ডিং স্কুলে ভর্তি করে দিয়েছে। সুধা মামাই সব করে দিয়েছে। তোমার এই সুধা মামাটি কে? ও মা, তুমি চেনো না? সুধা মামা, সুধা মামা। আমাদের জমিদারি সব কাজ তো সুধা মামাই দেখভাল করে। তোমরা জমিদার বুঝি? দুধ ঠাকুর দাদা মনে হয় ছিল। আমাদের বাড়িটা অনেক বড়, কিন্তু এখন ভেঙে ভেঙে
গেছে। তার মানে তোমরা পলাশি পাড়ার জমিদার ছিলে? লোকেরা তো সবাই তাই বলে। বাটুলদা, পলাশিপাড়া জায়গাটা কোথায় গো? নদিয়া জেলায়, কৃষ্ণনগরের পরেই। আচ্ছা শিষ্য, সুধা মামা তোমাকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দিল কেন? কি জানি, সুধা মামাই তো আমাকে বলেছিল যে নদীতে নৌকা চড়াবে, কালকেও চড়িয়েছিল। শিষ্যবাবু, তুমি এবার একটু বিশ্রাম নাও, আমি একটা জরুরি কাজ সেরে ফিরে আসছি। আমি মার কাছে যাব, মার কাছে যাব, তুমি তো বললে মার কাছে নিয়ে যাবে। হ্যাঁ, নিয়ে যাবই তো। আজ তুমি একটু বিশ্রাম করো, বাচ্চু দাদা বিচ্ছু দাদা তো আছে। তাছাড়া তোমাকে তো ট্রেনে করে নিয়ে যেতে হবে। এখন তো পলাশিপাড়া যাবার ট্রেনটাও ছেড়ে দিয়েছে। ঠিক আছে, কিন্তু মা খুব চিন্তা করবে। মা আজকে পায়েস রাঁধবে বলেছিল, দূর খাওয়াই হলো না। বাচ্চু বিচ্ছু, তোরা একটু শুনে যা। শিষ্য, তুমি আর একটু শুয়ে নাও, তারপর ওদের সাথে ক্যারাম বোর্ড খেলবে, কেমন? ক্যারাম বোর্ড, কি মজা! শোন, আমি এক্ষুনি পলাশিপাড়া যাচ্ছি। শিয়ালদা থেকে ঘন্টা 3 লাগবে। কৃষ্ণনগরের অনেক ট্রেন আছে। আমি বুঝতেই পেরেছি। আমার কেসটা ঠিক সুবিধের মনে হচ্ছে না। আমি গিয়ে একবার ব্যাপারটা দেখে আসি। হ্যাঁ বাটুলদা, সেই ভালো। নয়তো আমরা ওকে বাড়িতে দিয়ে আসতে তারপর ওই সুধা মামা না কাকা লোকটা শিষ্যকে অন্যভাবে বিপদে ফেলবে না, এর কোনো গ্যারান্টি নেই। এতটুকু একটা দুধের ছেলেকে নদীতে ধাক্কা দিয়ে মারতে চাইবে কেন? কি কারণ থাকতে পারে? আমাকে জানতেই হবে। এই যে ভাই, শুনছেন? আমারে ডাকতেছেন? বলছি, এখানে জমিদার বাড়িটা কোন দিকে বলতে পারেন? এই যে রাস্তাটা সোজা চলে গিয়েছে, নাক বরাবর হেঁটে চলে যান, সামনে একটা নাট মন্দির দেখবেন, ওর পাশেই জমিদার বাড়িটা পেয়ে যাবেন। ওই বাড়িতে বড় বিপদ হয়ে গিয়েছে। বিপদ? কিসের বিপদ? জমিদার বাবু সুন্দর নারায়ণের একমাত্র ছেলে শিষ্য নারায়ণ আজ সকালে নদীতে ডুবে গিয়েছে, এখনো পাওয়া যায়নি। আচ্ছা, তোমার এই ঝাঁকাটায় দই আছে বুঝি? আজ বিক্রিবারটা একদম হয়নি। এই পলাশি পাড়ায় সবারই খুব মন মেজাজ খারাপ, কেউ কি আর আমার দই কিনে খাবে? আমি কিনবো তোমার দই। আমার খুব খিদে পেয়েছে। একটা বিশেষ কাজে জমিদার বাড়িতে এসেছিলাম। তুমি যা বললে, ওখানে গেলে আমি আজ আর খাবার পাবো না।
এ আপনি ঠিকই বলেছেন। জমিদার গিন্নি কাল আমারে বলেছিলেন স্পেশাল দই নিয়ে আসতে, ছেলের জন্য নেবেন। তাই তো আমি গিয়েছিলাম। তো গিয়ে শুনলাম তোমার ওই জমিদার বাড়িতে যাওয়া আসা আছে বুঝি? কি যে বলেন, জমিদার মশাই বেঁচে থাকতে রোজ দুপুরে খাবার পর আমার দই না খেলে তৃপ্তি পেতেন না। সত্যি বড় খারাপ খবর দিলে তুমি। শিষ্যনারায়ণের জন্মের পরের বছরই জমিদার বাবু মাত্র 2 দিনের জ্বরে মারা গেলেন। তারপর তো ওই সুধাময় চাটুর্যেই ওই বাড়ির হত্যাকর্তা বিধাতা। আমবাগান থেকে শুরু করে বিঘে বিঘে জমি সব বিক্রি করে দিল। সুধাময় চাটুর্যে? সুধা মামা। সুধা মামা? হ্যাঁ, কিছু বললেন? না, তোমার কত হলো? ওই ছোট এক ভার দইয়ের দাম আর কি নেব? জমিদার বাড়ির অতিথি আপনি, ওদের হয়ে আমি না হয় আপনারে। জমিদার বাবু বেঁচে থাকতে কম কিছু তো দেননি, আমি আর কি করে। আপনি তো মশাই বড় পেয়ারা লোক। বলছি তো আজ গিন্নিমার সঙ্গে দেখা হবে না, তাও বারবার। আসলে সেই কলকাতা থেকে এসেছি। এতগুলো টাকা জমিদার গিন্নির মতামতটা না পেলে বড্ড ক্ষতি হয়ে যাবে। টাকা? গিন্নিমার মতামত? এদিকে আসুন, এদিকে আসুন, এদিকে আসুন। আপনাকেও বলা যাবে না, নিয়ম নেই। একটু ছেড়ে কাশুন তো মশাই। কিসের টাকা? কত টাকা? কি নিয়ম নেই? আমি এখন এই জমিদার বাড়ির অভিভাবক বলতে পারেন। নিশ্চিন্তে আপনি আমাকে বলতে পারেন। আপনি? সুধাময় চাটুর্যে, জমিদার সুন্দর নারায়ণ সামন্তের আমি একমাত্র শ্যালক। সুন্দর নারায়ণের স্ত্রী অর্থাৎ জমিদার গিন্নি হলো আমার একমাত্র দিদি। আসলে জমিদার বাবু শহরের ব্যাংকে নগদ প্রায় 50,000 টাকা জমা রেখেছিলেন। ওনার মৃত্যুর পর এই টাকাটার কি হবে সেটা জানতেই ব্যাংক থেকে আমাকে পাঠিয়েছে। কি আবার হবে? 50,000 টাকা সুদ সমেত ফেরত দেবেন। টাকাটা কি সঙ্গে এনেছেন না আমায় যেতে হবে? আপনি গেলে তো হবে না, গিন্নিমার সই চাই। আপনি তো আচ্ছা লোক মশাই। শুনলেন তো, আমার ভাগ্নেটা মানে দিদির একমাত্র ছেলে আজ সকালে নদীতে সাঁতার কাটতে গিয়ে ডুবে মরেছে। এই অবস্থায় গিন্নিমা যাবেন টাকা আনতে? ওসব হবে না। টাকাটা ওর হয়ে আমাকেই দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ব্যাংকে গিয়ে সব বলছি। চিঠি পাঠালে আপনি শহরে এসে টাকাটা তুলে নিয়ে যাবেন। ঠিক আছে, তবে আমার নামেই চিঠি পাঠাবেন। সুধাময় চ্যাটার্জি নামটা মনে থাকে যেন। ঠিক আছে, আমি তাহলে আজ আসি। সুধাময় চ্যাটার্জি। হ্যাঁ। তাহলে আমাদের সন্দেহ ঠিক, ওই সুধাময় মানে সুধা মামাই হলো আসল কালপ্রিট। একদম। বদমাসটা জমিদার বাড়ির টাকা পয়সা সম্পত্তি সব লুটে পুটে খাচ্ছে। তাহলে ও শীর্ষকে মারতে চাইলো কেন? জমিদারির একমাত্র উত্তরাধিকারী ওই শিষ্য ছিল ওর পথের কাঁটা। ও না থাকলে সুধাময় নিশ্চিন্তে ওই জমিদারির সমস্ত কিছু একা ভোগ করবে। তাই হয়তো শিষ্যকে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দিয়েছে। শয়তানটা বলে শিষ্য নাকি সকালে নদীতে সাঁতার কাটতে গিয়ে ডুবে গেছে। ঘাড়ে দুটো রদ্দা মেরে ওটাকে পুলিশে দিয়ে আসলে না কেন বাটুল্লা? না রে, সকলের সামনে ওর আসল রূপটা টেনে খুলে দিতে হবে। মনে রাখিস, জমিদার গিন্নির একমাত্র ভাই। গিন্নিমাও যদি বিশ্বাস না করেন, ওইটুকু ছেলে ভয় পেয়ে মিথ্যে বলছে, সুধাময় এই বলে খালাস পেয়ে যাবে। অন্য কেউ তো সুধাময়কে শিষ্যকে ধাক্কা মারতে দেখেনি। আদালতে প্রমাণ করা কঠিন হয়ে যাবে। তাহলে বাটুল্লা, শীর্ষকে তো এখনই ওর বাড়িতে ফিরিয়ে দেওয়া ঠিক হবে না গো। যেভাবেই হোক ওকে ওই বদমাস সুধা মামার কবল থেকে বাঁচাতেই হবে বাটুলদা। কিন্তু আমি ভাবছি একটা অন্য কথা। কি বাটুলদা? এমন একটা শিশু নদীর জলে তলিয়ে গেল, পুলিশ এখনো ওর দেহ খুঁজে পেল না, কিন্তু সমস্ত পলাশি পাড়া একরকম নিশ্চিত জমিদার বাবুর ছেলে শীর্ষ মৃত। আশ্চর্য। বাটুলদা,
তুমি চলে যাবার পর আমরা তো ক্যারাম খেলে গল্প বলে ওকে ভুলিয়ে রেখেছি। সকাল হলেই তো বাড়ি যাবে বলে বায়না জুড়ে দেবে, তখন কি করবে? এটাও সমস্যার। কিছু একটা বুদ্ধি বার করতেই হবে। ওকে বলবো বাঁটুলদার শরীরটা ভালো নেই, আমরা ওকে পরশু নিয়ে যাব। না রে, এটা বললেও মানতে চাইবে না। তার থেকে বরং ওকে তোরা কাল বেড়াতে নিয়ে যা, শহরটা ঘুরিয়ে আন, চিড়িয়াখানা বা কোনো পার্কে। ইয়া, দারুণ আইডিয়া! একবার ঘুরতে বের হলে বাড়ির কথা আর মনে থাকবে না, বল বিচ্ছু? তুমি যাবে না আমাদের সাথে বাটুলদা? না, আমি আবার কাল ওদের বাড়ি যাব। শিষ্যর মার সাথে আমার দেখা করতেই হবে, নয়তো ওদের ভবিষ্যতে আরো বড় সর্বনাশ হবে। যেভাবেই হোক আমাকে ওদের বাঁচাতেই হবে।